আসসালামু আলাইকুম। আজকে নতুন এক রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি এখানে বাগদা চিংড়ি নিছি, বাগদা চিংড়ি বোনা করব। হুম। আমার মেয়ে চিংড়ি খাওয়ার জন্য বলতেছে কালকে, তাই বাগদা চিংড়ি নিয়ে আসছি, বলে বড় বড় চিংড়ি খাবে। আচ্ছা, তুমি ছবি তুলো। প্রথমে আমি এখানে একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া নিয়ে মরিচ দিতেছি। তুমি খাবা? আর সামান্য লবণ দিয়ে প্রথমে মেরিনেট করে নেব। চিংড়িগুলো মেরিনেট করে নেব। বাগদা চিংড়ি মেরিনেট করে 5 মিনিটের মতো রেখে দেব। চিংড়ির বোনা করার জন্য আমরা চলে এসেছি এখন চুলায়। এখন আমি প্রথমে দিয়ে দেবো তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে পেঁয়াজের কাঁচা ভাবটা সরিয়ে নেব। মরিচ দেওয়া লাগবে। তাহলে পেঁয়াজটা একটু হয়ে আসছে, এখন আমরা দেবো এখানে একটা রসুন কুচি। হ্যাঁ, রসুন কুচি। এই পর্যায়ে এখন দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাব চলে গেছে। এখন আমরা মশলা অ্যাড করব। আগে মেরিনেট করার সময় হলুদ দেওয়া হয়েছিল, তাই এখন পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। দেব জিরা বাটা। আসছে মশলাগুলো আমি একটু ভেজে নেব পানি ছাড়া। দেব পরিমাণ মতো একটু লবণ, যেহেতু লবণ আগেও ব্যবহার করছিলাম, পরে লাগলে আবার দেব। মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন অ্যাড করব গরম পানি। গরম পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের বোনাতে মশলা যত ভালো করে কষাবেন, তত খেতে তত মজা হবে, তত স্বাদ হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে দিতেছে, তার মানে মশলাটা হয়ে গেছে কষানো। এখন এই পর্যায়ে ম্যারিনেট করে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেখেন 2-1 মিনিট বাজে কষানো, মশলার সাথে কষানোর পরে কি সুন্দর একটা চমৎকার কালার আসছে। এখন আমরা এখানে গরম পানি দিয়ে দিই। আমি চিংড়ি মাছের পিঠের দিকটা একটু কেচি। আমার গরম পানি দেওয়া শেষ। আমি চিংড়ি মাছটা পিছন দিয়ে কেচি দিয়ে ভালো করে কেটে দিয়েছিলাম, যাতে মশলা ঢুকে। ওটা আপনাদের দেখানো হয়নি, আপনারা কেটে নেবেন, তাহলে মশলা ঢুকবে। এখন ডেকে
ডেকে দেবো চিংড়ি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। দেখেন কি সুন্দর চমৎকার কালার চলে আসছে এখনই। এখন ডেকে দেবো। আমাদের চিংড়ি রান্না হয়ে গেছে, চিংড়ি বোনা। আমি একটু মাখো মাখো টাইপ রাখবো, এই জন্য এখন উঠিয়ে নেবো।